একজন ডাক্তারের জীবনীতে তার দেখা এক ভয়ানক স্বপ্নের বিবরণ এখানে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, 1961 সালে আমি হাসপাতালের একটি ওয়ার্ডে রেজিস্ট্রার হিসেবে কাজ করেছিলাম। এক রাতে ভয়ানক স্বপ্নে দেখলাম। সে স্বপ্ন দেখার পর আমি 6 মাস অসুস্থ ছিলাম। স্বপ্নে দেখি আমাকে এক কবরস্থানে নেওয়া হয়েছে। সেখানে দেখি এক কবরে লাশ ছটফট করছে। মনে হচ্ছিল তাকে ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে। লাশের মুখ ছিল খোলা, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। 2 হাতের বাহু এবং উরু যন্ত্রণায় নড়ে উঠেছিল। দীর্ঘ সময় এই অবস্থা চলার পর লাশের নড়াচড়া বন্ধ হলো। এই সময় দেখি অন্য একজন লোক এলো। তার হাতে দেখি একটি সরু শলাকার মতো চকচকে চাবুক। সে ব্যক্তি চাবুকটি লাশের পুরুষাঙ্গ দিয়ে ঢোকাচ্ছিল, আর লাশ তার যন্ত্রণায় ছটফট করছিল। লাশের কষ্ট দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। লোকটিকে বললাম, তাকে এত শাস্তি কেন দিচ্ছেন? লোকটি বলল, দুনিয়ার জীবনে সে বৈবিচার করত, মৃত্যুর পর থেকে তাকে এ শাস্তি দেওয়া হচ্ছে। বেশ কিছু সময় যাবৎ আমি লাশকে শাস্তি দেওয়ার দৃশ্য দেখলাম। লাশের জন্য আমার মনে করুণা উদ্রেক হলো। হঠাৎ দেখি অন্য একজন লোক এলো এবং আমাকে চিৎ করে শুয়ে দিয়ে সে চাবুক আমার পুরুষাঙ্গে ঢুকিয়ে দিল। আমি দুঃস্থ যন্ত্রণায় ডাঙার তলা মাছের মতো ছটফট করতে লাগলাম। সে স্বপ্ন কথা মনে হলে এখনো আমার পশম খাড়া হয়ে যায়। যন্ত্রণায় ছটফট করা অবস্থায় আমার ঘুম ভেঙে গেল, আমার বিছানা ভিজে গেল। আমি মনে করলাম হয়তো ঘুমের ঘরে পেশাব করে ফেলেছি, কিন্তু অবাক হয়ে দেখি আমার বালিশও ভেজা। তারপর যখন পেশাব করেছি, দেখছি পেশাবের সাথে রক্ত যাচ্ছে। 6 মাস পর্যন্ত এই অবস্থা চললো। এই সময় আমি বেশ দুর্বল হয়ে পড়েছিলাম। নানা রকম ল্যাবরেটরিজ এক্স-রে করলাম, অনেক বড় বড় ডাক্তারদের সাথে পরামর্শ করলাম, কিন্তু এই অদ্ভুত রোগের কারণ কেউ নির্ণয় করতে পারলো না। আমার রোগ নিরাময় হলো না। এ সময় আমি হাসপাতাল থেকে দীর্ঘমেয়াদী ছুটি নিলাম। তারপর তওবা এবং দোয়া ইস্তিগফারের দিকে মনোযোগ হলাম। অবশেষে মহান আল্লাহ আমাকে এ রোগ থেকে মুক্তি দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।